বড় কঠিন সময় আমরা পার করতেছি। খেয়াল করেন, মোহরানা যখন ধরা হয় একজন মেয়ের উপরে বিয়ে শাদীর সময়ে, মানে মোহরানা যখন আমাদের বোনেরা চাচ্ছেন, মেয়ে কিন্তু চায় না, চায় হচ্ছে মেয়ের বাপ, চায় কারা? অভিভাবকরা। তো মেয়ে ওই সময় তাকে জিজ্ঞেস করা হয় না যে তোর এই পরিমাণ মোহরানা ধরা হচ্ছে। ছেলে চাকরি করে ঢাকায়, বেতন পায় মনে করেন 15,000 টাকা, অথচ মোহরানা ধরে রাখছে প্রায় 10 লক্ষ টাকা। ও কিয়ামত পর্যন্ত আয়াত পাইলেও কিন্তু মোহরানা শোধ করবে না। পরে বাসর রাত্রে যে বউর পাও ধরে মাপ চায় যে তোমার টাকা তো আমার, এই টাকা মাফ করে দাও। 3 দিন পরে মারামারি, এবার বাস একেবারে আক্রমণাত্মক অবস্থায় তোমার সাথে বিয়ে বসে আমি পাইলামটাকে। মেয়ের বাপকে যদি জিজ্ঞেস করা হয় এই পরিমাণ টাকা সে ইনকাম করে, এত বড় মোহরানা কেন ধরলেন? তো শুরুতে আটকায় দিলাম যাতে ভাগতে না পারে, তালাক দিতে না পারে। উদ্দেশ্য খারাপ। যেই ছেলের ব্যাপারে আপনার এরকম সন্দেহ আছে যে এর সাথে বিয়ে দিলে ছেড়ে দিতে পারে, আপনি তার সাথে বিয়ে দিতে যাচ্ছেন কেন? এটা করবেন না। মোহরানা ধরবেন সীমিত, লা মহরাদুন আশারা দারাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে 10 দিরহাম ছাড়া মোহরানা হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের মোহরানা বাংলা টাকায় কনভার্ট করলে 1,60,000 থেকে 1,80,000 টাকার মধ্যে ছিল। দিরহাম টাকা যদি কনভার্ট করেন, তাহলে আপনি এত বেশি টাকা কেন ধরতেছেন? তো এটা করবেন না। আর যৌতুক যারা নিতে চায়, যৌতুক ওই 10 লাখ টাকা মোহরানা ধরছে না, এবার ও খেলাটা শুরু করে। কারা? ছেলে পক্ষ। 10 লাখ মোহরানা ধরেছিস, 10 লক্ষ টাকার হুন্ডা, এসি, ফ্রিজ এগুলো নিয়ে এসা ফার্নিচার দিয়ে আমরা উসুল করবো ইনশাল্লাহ। তার মানে এখন বিয়েটা আর বিয়ে নাই, এখন হয়ে গেছে হিসাব নিকাশ। ও আমারে কি দিল, ও আমারে কি দিল, এটা গিভ এন্ড টেক, এটা বিয়ে বলে না। আল্লাহ হেদায়েত দান করুক। দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আমরা অনেক সময় কি করি, বিয়ে শাদীর পরে স্ত্রীর সঙ্গে যখন খোঁজ গল্প করি বা স্ত্রী যখন স্বামীদের সাথে খোঁজ গল্প করে, অতীত রিলেশন নিয়ে স্বামী বলতেছে যে আচ্ছা তুমি আমার বিয়ে করেছো, আমার আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, এরকম কথা জিজ্ঞেস করার পরে স্ত্রী বলে যে না, এগুলো শুনলে তো তুমি মাইন্ড করবা, এগুলো আমি কারোর সাথে সম্পর্ক করি নাই। অনেক সময় জিজ্ঞেস করে অতীতে তোমার কোনো রিলেশন ছিল কিনা, সম্পর্ক ছিল কিনা, তখন স্ত্রী বলে যে না, কোনো সম্পর্ক ছিল না। স্বামী আরেকটু বাড়ায় বলে যে বলো কোনো সমস্যা নাই, আমি কিচ্ছু মনে করবো না। এবার স্ত্রীও বলো আমি যদি বলি তুমি কি তাহলে বলবা? তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তুমিও বলো আমিও বলি, আমার সাথে 3 জন ছেলের সম্পর্ক ছিল। আগুনটা এখান থেকে কিন্তু জ্বালা শুরু। এরকম কিন্তু অনেকে করে, মানে খুশিতে বাকবাকুম হইতে অতীত রিলেশনের কথাটা ফ্লাশ করে ফেলে। স্বামীও করে, স্ত্রীও করে। এরপরে স্বামী শুইয়া ল্যাপের নিচে, কম্বলের নিচে চিন্তা করতেছে এই 3 জন ছেলে কি আবার এরে ভোগ করছে, এর সাথে কোনো আজে বাজে সম্পর্ক ছিল কিনা। বউ চিন্তা করতেছে তার মানে 7-8টা মেয়ে ওর পিছনে ঘুরতো, এদের সাথে কোন পার্কে কখন ঘোরাফেরা করেছে। শয়তান তখন ওখানে ঘি ঢালে, আরও জ্বালাতন তৈরি করে। তারপরে কি লাস্টে সকালবেলা উঠে মারামারি। ও মনে তো করেছিলাম ভালো, এখন তো দেখি পুরাই একেবারে নকল মাল। বাস শুরুটা এভাবে হয়ে যায় মারামারি। অতীত রিলেশন সম্পর্কে যে পাপগুলো করেছেন, খবরদার কোনো স্বামীর সাথে শেয়ার করবেন না, কোনো স্ত্রীর সাথে কোনো স্বামীও শেয়ার করবেন না। আল্লাহ বুঝদান করুক। মানুষ যদি আপনাকে ঠগায় কখনো আঘাত নেবেন না, কারণ মানুষ বড় নেমু খারাপ, মানুষ বড় গাদ্দার। মনে রাখবেন সব মানুষ পৃথিবীর একত্রিত হয়ে যদি আপনার ক্ষতি করতে চায়, কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায়। মানুষ মানুষকে ঠগাইতে পারে, সন্তান বাবাকে ঠগাইতে পারে, বাবা সন্তানকে ঠগাইতে পারে, স্বামী তার স্ত্রীকে ঠগাইতে পারে। আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না, কখনো না। আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না। বরং ডাকার মতো যদি ডাকেন, আল্লাহকে বলার মতো যদি বলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। আপনি মনে করছেন যে এত ডাকলাম আল্লাহ তো সাড়া দিচ্ছে না, কে বলছে দেয় নাই? কিছু কিছু সময় এটা আপনি বুঝতেছেন ভুল। একটা সময় ধরেন আপনি যখন আপনার বয়স 7 বছর 8 বছর ছিল, 5টা টাকা পাইলে মনে করতেন লাইফের এটাই সবচেয়ে সুখের মুহূর্ত, কারণ 5 টাকা দিয়ে এখন একটা আইসক্রিম কিনে খাবো। কিন্তু ওই সময় যদি 5 কোটি টাকা আপনারা দেওয়া হতো, 5 কোটি টাকার ঘর আপনি সামলাইতে পারতেন না। এই 5 কোটি টাকা আপনি কি করবেন, তাই না? আপনি কখন কোনটা আপনার জন্য প্রয়োজন এবং কোনটা কখন আপনাকে দিলে আপনি এটাকে যথাযথভাবে কাজে লাগাইতে পারবেন, এটা আপনিও জানেন না, আমিও জানি না, জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহকে ডাকেন, আল্লাহর সাথে বোঝাপড়া করেন, শুধু রিজকের পেছনে না ছুটে রিজিকের মালিকের পেছনে ছুটেন। পৃথিবীতে কে কষ্ট দিল, কে আপনার তিরস্কার করলো, কে আপনাকে হিংসা করলো, কে অহংকার করলো, কে পেছন থেকে টেনে ধরলো, গণার টাইম নাই, দেখার টাইম নাই। আমার বোঝাপড়া হবে আল্লাহর সাথে। আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে, আমি পৃথিবীতে সফল। আল্লাহ বুঝদান করুন। আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বামী এবং তার স্ত্রী সেরা স্বামী সেরা স্ত্রী হিসেবে মেনে নিতে পারে না।
প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীকে মনে করতো যে আমার স্ত্রীটা হচ্ছে পৃথিবীর সেরা স্ত্রী, আমার স্ত্রীটা হচ্ছে পৃথিবীর সেরা আদর্শবান স্ত্রী, প্রত্যেকটা স্ত্রী যদি মনে করতো যে আমার স্বামীটা হচ্ছে পৃথিবীর সেরা স্বামী, আমার স্বামীটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আমার স্বামীর চাইতে এত সুন্দর এত ভালো লোকের কোনো স্বামী নাই, এত ভালো মুআদ্দাব আদর্শমান কোনো স্বামী নাই, তাহলে এই পৃথিবীটা সুন্দর হয়ে যেত। ওই স্বামী কখনো আরেকজন নারীর দিকে তাকাইতো না, ওই নারী কখনো আরেকজন স্বামীর দিকে তাকাইতো না। কেন বলতেছি? এই আমাদের সমাজে যখন মানুষ হতাশা কখন তাদের ভিতরে থাকে খেয়াল করেন, যখন মনে করে যে ইস আমার স্বামীটা এরকম দেখতে হলো না, যদি ইন্ডিয়ান নায়কদের মতো হতো, ইস আমার বউটা যদি ইন্ডিয়ান নায়িকাদের মতো হতো, এরকম একটা চিন্তা চেতনা, ইস আমার বউটা যদি সিরিয়ালের নায়িকাদের মতো হতো, নাটকের নায়িকাদের মতো, ইস এরকম একটা আকাঙ্ক্ষা আশঙ্কা যখন থাকে তখনই কিন্তু ভেতরে পাপ ঢুকে। সুতরাং আমার মা বোনদেরকে বলবো এবং ভাইদেরকে বলবো, আপনি যেই বিয়েটা করেছেন, যেই মেয়েকে ঘরে এনেছেন, মনে করবেন এটাই আপনার পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী, এটা আপনার নসিবে ছিল, ও হোক কালো হোক খাটো হোক মোটা, এই বউটা আমার জন্য শ্রেষ্ঠ বউ। এবং যেই স্বামীকে আপনি গ্রহণ করে নিয়ে এসেছেন, হোক সে মোটা হোক সে খাটো হোক সে চিকন হোক সে অসুন্দর, কিন্তু এই স্বামী আমার কপালে ছিল, নসিবে ছিল, এটাই আমার শ্রেষ্ঠ স্বামী। দূরের মানুষগুলোর চাইতে কাছের মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে। আপনার পেছন থেকে যারা টেনে ধরে দেখবেন ম্যাক্সিমামই আশপাশের মানুষ। আপনাকে সবচেয়ে বেশি হিংসা যারা করে দেখবেন আশপাশের মানুষ। আপনার টাকা পয়সা কিছু হচ্ছে, বিভিন্ন উপায়ে আপনি কামাচ্ছেন বৈধ উপায়ে, দেখবেন আশপাশের মানুষগুলো আপনাকে হিংসা করছে। আপনার ভাবি আপনাকে তিরস্কার করতেছে, আপনার বড় ভাই হয়তো আপনাকে মনে মনে পছন্দ করতেছে না, আপনার ভাতিজারা যে ভাতিজাকে কোলে পিঠে করে নিয়ে মানুষ করেছেন, এই ভাতিজাও দেখবেন আপনাকে অনেক সময় পছন্দ করবে না। আর বন্ধু বান্ধব, আহা এরা তো হচ্ছে বসন্তের কোকিল, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো, যখন দিতে পারবেন না, না 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 ছেলেটা কিন্তু আলাদা হয়ে গেছে, তার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, এর সাথে আর বেশি দিন ফিটিং মারা যাবে না, সেটিং দেওয়া যাবে না, ঘোরাফেরা করা যাবে না। পৃথিবীর বুকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা সবসময় ভুল করে থাকি। কোন মানুষটা আমার কাছের আর কোন মানুষটা দূরের, অনেক সময় হক কথা বললে তিতা লাগে, এজন্য ওকে শত্রু মনে করেন। এই মানুষগুলোই আপনার আসল বন্ধু ভাই, যারা সবসময় স্পষ্ট কথা বলে, যারা সবসময় আপনাকে তেল মালিশ করে চলে না। তেলবাজরা এই পৃথিবীর বুকে সাময়িকভাবে ভালো থাকলেও এদের শেষের পরিণতিটা হয় খুব খারাপ। বিশেষ করে যারা তেলবাজ, ফুলাইতে 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 যতক্ষণ আপনি বাস্ট না হচ্ছেন ততক্ষণ আপনার পাশ থেকে সরতেছে না। বাস্ট হয়ে যেমনি নিচে পড়ে যাবেন অমনি দেখবেন এই তেলবাজরা আর আপনার পাশে নেই। তো যেখান থেকে কথাটা বলতেছি, আপনার এই কাছের মানুষগুলো বেশি ক্ষতি যেহেতু করে, এই কাছের মানুষগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, কোরআনে দুটি কথা বলেছে, দূরবর্তী আত্মীয় এবং নিকটবর্তী আত্মীয়দের সাথে ভালো আচরণ করা। আপনি আপনার জায়গা থেকে ভালো আচরণ করে যাবেন, তাদের সাথে ভালো সখ্যতা গড়বেন, কিন্তু যখন বুঝবেন যে মানুষটা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, দেখা হলে সালাম কালাম হবে, কিন্তু তার সাথে ঘেঁষাঘেঁষি মেশামেশি করা যাবে না। আর বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে দিনদারিটাকে প্রায়োরিটি দিবেন। যে মানুষটা আল্লাহর সাথে গাদ্দারি করে না, সে মানুষটা মানুষের সাথে গাদ্দারি করে না। যে মানুষটা আল্লাহর সাথে গাদ্দারি করেছে দিনহীনভাবে, সে মানুষটা মানুষের সাথে গাদ্দারি করতে সময় নেবে না। বি কেয়ারফুল, আল্লাহ বুঝদান করুক। এই সময়ে সম্পর্ক নষ্ট করার জন্য সবচেয়ে বর্তমান সময়ে সম্পর্ক নষ্টের একটা মূল কারণ হচ্ছে টাকা ধার দেওয়া, যদি এটা সওয়াবের কাজ। নবীজি বলেছেন, কেউ যদি কাউকে 5টা দিনের জন্য টাকা ধার দেয়, যে পরিমাণ টাকা দিবে এই 5 দিন সুযোগ দেওয়ার কারণে এই 5 দিন ওই পরিমাণ টাকা সদাকা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও কোরআনে বলেছেন ঋণ দেওয়ার কথা, কর্জে হাসানা দেওয়ার কথা। কাজ ভালো, কিন্তু মানুষ এগুলোকে আমরা নষ্ট করে ফেলেছি। কেমন? টাকা যখন ধার চায় আপনার আশপাশের মানুষগুলো দেখবেন সবার জবান কিন্তু মুখ দিয়ে রসগোল্লা ছুটে এবং কমিটমেন্টটা থাকে এরকম, আগামী রোববারের ভিতরেই টাকা দিয়ে দিব, আগামী মাসের 15 তারিখের মধ্যে দিবই দিব ইনশাল্লাহ, এরকম বলে থাকে, কমিটমেন্ট করে। টাকাটা দেওয়ার পরে দেখবেন যে সর্বপ্রথম আপনার নাম্বারটাই ব্ল্যাক লিস্টে। কারণ কি? এখন ফোন দেন কুট করে কেটে যায়, ওই যে বারবার টাকা যাচ্ছেন, আর রোববার কয়েকশো কেটে গেছে ভাই, 15 তারিখ তো আসে না। ম্যাক্সিমাম মানুষ কমিটমেন্ট এখন ব্রেক করে। তো টাকা যখন আপনি ধার দিচ্ছেন অবশ্যই সওয়াবের নিয়তে দিবেন, কিন্তু মানুষ দেখে বিবেচনা করে দিবেন যে মানুষটা কমিটমেন্ট ব্রেক করবে কিনা। অথবা টাকা পয়সা যখন দিচ্ছেন একজন গরিব অসহায় মানুষকে দেওয়ার পরে তাকে সুযোগ দেন। সম্পর্ক নষ্ট হচ্ছে টাকা ধার দেওয়ার কারণে। অনেক সময় টাকা ধার দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। না দিলে বলে যে খুব নামাজি মুত্তাকি, অথচ আমাকে বিপদে সহযোগিতা করলো না। আর যদি দেয়, দেওয়ার পর আবার কমিটমেন্ট রক্ষা করে না। তো টাকা ধার দেওয়ার ক্ষেত্রে দুটি মূলনীতি মনে রাখতে হবে। কমিটমেন্ট ব্রেক যাতে করে না হয়, ওয়াদা যেন ভঙ্গ না হয়, এবং আমি আমার
যেই জবানটা দিয়েছি তাকে তাকে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সেই জবানটা যেন রক্ষা করে চলে। কারণ দেওয়ার সময় অনেকের ভাব থাকে হাতেম তায়ের মতো, আর চাওয়ার সময় ভিক্ষুকের মতো চাইতে হয়। এটা কিন্তু উচিত না, এটা মুনাফিকি। আল্লাহ বুঝদান করুক। ভালো বোঝার উপায়, এক নম্বরে আল্লাহ আপনাকে দিনের উপর অবিচল রাখছে কিনা। যদি আল্লাহ আপনাকে দিনের উপরে রাখে, জানবেন যে আপনার ভাগ্যটা ভালো। আর যদি আপনি যদি ইসলামের উপরে না থাকতে পারেন, দিনের উপরে যদি না থাকতে পারেন, জানবেন আপনি কপাল পোড়া। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্যবান মানুষের আলামত তিনটা। এক নম্বর, তার ভালো স্ত্রী আছে কিনা। দুই নম্বর, ভালো একটা বাহন আছে কিনা। তিন নম্বর, ভালো একটা বাসস্থান আছে কিনা। তাহলে দিনদার হওয়া, মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, এটা সৌভাগ্যের আলামত। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার দিন, ইসলাম। ইসলাম যারা পেয়েছে, পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান রত্ন, সম্পদ, ধনভাণ্ডার সে পেয়ে গেছে। আর ইসলাম যে পায় নাই, সে মানুষটা যত বড় বিল গেটসের মতো ধনী হোক না কেন, সে মানুষটা ভুখা, সে মানুষটা ভিক্ষুক। কারণ কি, মারা যাওয়ার সাথে সাথে তার আর কোনো প্রতিদান নাই, সরাসরি জাহান্নামে। আর মুমিন সে রিকশাওয়ালা হলেও মারা যাওয়ার সাথে সাথে সে আল্লাহর জান্নাতের ফয়সালা তার ব্যাপারে হবে। পাপের কারণে শাস্তি সাময়িক পাবে, কিন্তু সে আল্লাহর জান্নাতে একদিন না একদিন যাবে। এই জন্য ইমানের দৌলত আমাদেরকে সবার খেয়াল করা উচিত এবং সবার জীবনে ইমানের দৌলত গ্রহণ করা উচিত। আল্লাহ বুঝদান করুন। বাচ্চাদেরকে সন্ধ্যাবেলায় কেউ বাইরে নেবেন না, বিশেষ করে সন্ধ্যাবেলায়। মাগরিবের আজান দিচ্ছে, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে। এই সময়গুলোতে নির্জন জঙ্গল, উদ্যান, পার্ক, এগুলো না বাচ্চাদেরকে সাধারণত নেবেন না আপনারা। কারণ এই সময়গুলো বজ্জিনের বিচরণটা হয় বেশি, হাদিসের ভাষ্য অনুসারে। তাহলে কি করবেন, এই সময়গুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরজা জানালাগুলো বাড়িতে লাগিয়ে দিতে, তারপরে বাড়ির ভিতরে অবস্থান করতে এবং বাতি ব্যবহার করতে, বাতি ব্যবহার করতে, আলো ব্যবহার করতে। সে সময়গুলোতে আমরা অনেক সময় বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাই, তারপরে বাচ্চারা দেখবেন হঠাৎ বাড়িতে এসে খুব কান্নাকাটি করতেছে। অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে যাই, তারপরে রাত্রিবেলা আর ঘুমাতে যায় না, খালি আটকে উঠতেছে। আপনি দেখেন না, ওরা তো নিষ্পাপ, ওরা তো কোনো পাপ নাই। এদেরকে বদ্দিন অনেক সময় আচ্ছাদিত করে এবং ওয়াসওয়াসা দেয়। আপনি দোয়া কালাম পড়তে পারেন, ওরা তো পড়তে পারে না। এই জন্য বাপমাকে বলবো, মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে, আজানের সময়ে এবং আজানের পর এই আধা ঘন্টা 45 মিনিট, এই মুহূর্তটাই কখনো বাচ্চাদেরকে বাইরে, উদ্যানে, পার্কে, জঙ্গলে এই আপনার রিল্যাক্সের জন্য নিয়ে যাবেন না। এটা খুব ক্ষতিকর বাচ্চাদের জন্য। এবং বাতাস লাগে, বাতাস, খারাপ বাতাস, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন সবাইকে। আমাদের বাংলাদেশে বউ শাশুড়ির সম্পর্কটা এখন দা কুমড়া অথবা সাপ বেজির সম্পর্কের মতো হয়ে গেছে। কেন? এখানে একটা মূলনীতি আমরা মাথায় রাখতে পারি না। যেই মেয়েটা শাশুড়ির কাছে এসেছে, সেও তো কারো না কারো মেয়ে। প্রত্যেকটা শাশুড়ি তার বৌমাকে, মানে ছেলের বউকে যদি মনে করতে পারতো যে সে তো আমার মেয়ে, আমার মেয়ের মতো, মানে নিজ মেয়ের মতো মনে করলে তার কোনো ভুল ওই শাশুড়ির চোখে ধরা পড়তো না। আবার বৌমারা যদি শাশুড়িদেরকে নিজের মায়ের মতো মনে করতো, তাহলে তাদের ভুলগুলো ওই বৌমার চোখে পড়তো না। সমস্যাটা হচ্ছে আমরা একে অপরে মানতে পারি না। নিজের মেয়ে যখন তরকারিতে লবণ কম দেয় কোনো সমস্যা নাই, কিন্তু বেটার বউ যদি লবণ কম দিচ্ছে, তোর মাকে তোর রান্না শিখায় নাই, এরকম ঠ্যাস মেরে মেরে কথা বলে। স্টপ, এগুলো বন্ধ করতে হবে। প্রত্যেকটি শাশুড়ির উচিত বৌমাটাকে, ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করা, এবং প্রত্যেকটা বৌমার উচিত শাশুড়িটাকে নিজের মায়ের মতো, শ্বশুরকে নিজের বাপের মতো ভাবা। এরপরেও যদি সমস্যা হয়, তাহলে শাশুড়ির সাথে কথাবার্তা কম বলবেন। খেদমতের বিষয়টা আসে, তো খেদমত যতটুকু পারবেন করবেন ইনশাআল্লাহ তাআলা। শাশুড়িদেরকেও বলবো যে সব সময় ওই মোসাদের মতো গোয়েন্দাগিরি বউয়ের পেছনে করেন না। বউ যদি অন্যায় করে, আপনি মেয়ে হিসাবে অবশ্যই শাসন করবেন, কিন্তু তরকারিতে লবণ কেন বেশি, তেল কেন বেশি, এটা করতেছে না কেন, ঘুম থেকে উঠতে দেরি হলো কেন, জোহরের পরে ঘুম কিসের, আমরা তো ঢেকি দিয়ে চাল কাটতেছি, এখন তো ঢেকি নাই। তো সময় চেঞ্জ হয়েছে। সব সময় বউদের আসলে সমালোচনা করা উচিত না। মা সন্তানকে সবক দেয়, তোর মামারা খুব ভালো, তোর খালারা খুবই ভালো, তোর নানা নানির বাড়ির মানুষ এক একটা জান্নাতি মানুষ, আর তোর ফুপা বদের হাড্ডি, তোর চাচা হারে কি অত্যাচার আমার উপরে করেছে, তোর ফুপিরা কিভাবে যে আমরা জ্বালাইছে। কারণ দেবর ননসের একটা হিসাব। তো মামার বাড়ির লোকজন দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ, অথচ অনেকে আছে সুদখোর, অনেকে আছে ঘুষখোর। আর চাচার বাড়ির লোকজনকে সবসময় খারাপভাবে উপস্থাপন করে। আমার বাংলাদেশে অনেক মা আছে এরকম, মানে মামারা, নানার বাড়ির লোকজন খুব ভালো, আর তোর বাপের বাড়ির লোকজন একেবারে খারাপ। এই জন্য যখন নানার বাড়ির আত্মীয় স্বজন আসে, মা দেখি কাতলা মাছের বড় বড় মাথা বাইর করে নানাদেরকে আপ্যায়ন করায়,
দেশি মোরগ নিয়ে এসে আপ্যায়ন করায়। আর চাচার বাড়ির আত্মীয় স্বজন ঢাকায় যখন কেউ হসপিটালে আসে, অনেক সময় কিন্তু এই ধরনের আপ্যায়ন হয় না। সবার কথা বলতেছি না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মা তাদের প্রেজেন্টেশনটা এরকম হয়ে থাকে যে তোর চাচারা, তোর বাপের বাড়ির লোকজন ভালো না আর আমার বাড়ির লোকজন খারাপ। এটা করবেন না। এরকম পার্সেন্টেজ যদি করেন না, এই ছেলেটার সাইকোলজিক্যালি একটা ইফেক্ট পড়ে এবং সে দ্বিমুখী হয়ে যায়। এবং আপনি একদিন বলতে 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 যখন আপনার বাপের বাড়ির কোনো খারাপ কিছু ওই ছেলেটার ভিতরে পড়বে, তখন কিন্তু বলে বসবে যে সবসময় তো প্রশংসা করো, আমার চাচারা কোনো কিছুই করে নাই, তো চাচারা কি সবাই খারাপ? মানুষ ভালো এবং মন্দ মিলেই কিন্তু মানুষ। যে খারাপ তাকে খারাপ আপনি। জীবন প্রদীপ কিন্তু একদিন নিভে যাবে ভাই। এই যে চেয়ারটা, যে চেয়ারের উপর আজকে কথা বলছি, আলোচনা করছি, আমি হয়তো বা কালকে মারা যাবো, চেয়ারটা চেয়ারের জায়গায় থাকবে, এই টেবিলটা টেবিলের জায়গায় থাকবে, এই মাইক্রোফোনগুলো হয়তো বা অন্য স্কলারের কাছে যাবে, তারপরে মুসল্লিরা হয়তো বা অন্য আলোচকদের আলোচনা শুনবে, ক্যামেরাটা হয়তো বা এই ক্যামেরার লেন্সগুলো অন্য একজন স্কলারের দিকে ফোকাস হবে, কিন্তু আমি থাকবো না। আমিহীন দুনিয়া দুনিয়ার গতিতেই চলবে, আপনিহীন দুনিয়া আপনিহীন চ্যানেল চ্যানেলের গতিতে চলবে, আপনিহীন মসজিদ মসজিদের গতিতে চলবে। আমি কি নিয়ে যাচ্ছি? শোনেন, মানুষ যখন মারা যায়, বিশেষ করে বাপ মা অথবা খুব কাছের কেউ, টিকবো কিভাবে এরকম চিন্তা হয় যে আমি বাঁচবো কিভাবে, আমি পৃথিবীতে টিকবো কিভাবে? টিকে আছেন না? তো আপনি ছাড়া আপনি মনে করছেন পৃথিবীটা স্তব্ধ হয়ে যাবে? না, পৃথিবীর আপন গতিতে চলবে। তো আপনিহীন পৃথিবী পৃথিবীর মতোই থাকবে, এই চেয়ারটা চেয়ারের মতো থাকবে, আমার গাড়িটা গাড়ির মতো থাকবে, বাড়িটা বাড়ির মতো থাকবে। হিসাব করতে হবে আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন, কি পেলাম কি হারালাম। দিন শেষে হিসাব করেন না? মাস শেষে হিসাব করেন না? তো এই দুনিয়া থেকে কি নিয়ে যাচ্ছেন? জীবন প্রদীপ তো একদিন নিভে যাবে ভাই, এই হিসাবটা আমাদের করতে হবে। কি নিয়ে যাচ্ছি, কি সঞ্চয় করলাম আখেরাতের জন্য? পৃথিবীর জীবনের পরিসমাপ্তি আছে, আখেরাতের জীবনের পরিসমাপ্তি বলতে কিছু নাই। যার শুরু আছে শেষ নাই। আল্লাহ বুঝদান করুক।